হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও আমি আপনাদের সাথে একটা নতুন ভ্লগ শেয়ার করছি। কিছুদিন আগে আমি পাহাড়পুর ঘুরতে গিয়েছিলাম, সেইখানকার কিছু দৃশ্য। এই ফুলগুলি এত সুন্দর, এত কালারফুল, দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। প্রকৃতিতে সবুজের ছোঁয়া আমার মনকে খুব আনন্দ দেয়। পাহাড়পুরে গিয়েছিলাম আমি, আমার বোন, ভাবি সবাই মিলে পাহাড়পুর দেখতে গিয়েছিলাম। দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। যারা পাহাড়পুর দেখতে চান তারা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে চলে যেতে পারেন। আজকে সকাল 10:30 থেকে আপনাদের সাথে আমি ভ্লগটা শেয়ার করছি। বাসায় সবজি ছিল না, আমি নিচে সবজি কিনতে গিয়েছিলাম, সাথে আমও কিনে নিয়েছি। আজকের তরকারি কিনেছিলাম লাউ, ধুন্দুল আর সাথে আম কিনেছিলাম। এখনও বাজারে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, জানি না স্বাদ কীরকম হয়। আমার কাছে মনে হয় শীতকালেই বাঁধাকপি ভালো লাগে, গরমের সময় অতটা ভালো লাগে না। বাসায় সবজি আনার পরে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি আজকে দুপুরে রান্না করব রামছোড় মাছ বা তাপসী মাছ। সেই জন্য তেলের মধ্যে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, তার মধ্যে আদা রসুন দিয়েছি। এখন দিয়ে দিলাম মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আজকে যে মাছ রান্না করব সেটার নাম হলো রামছোড় মাছ বা তাপসী মাছ। এই মাছটা খেতে খুবই সুস্বাদু। এই তাপসী মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে তরকারিটা আমরা রান্না করি না কেন, মশলা যদি ভালোভাবে কষানো হয় সেই তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তাপসী মাছ দিয়ে দেব। এই মাছটা অনেক নরম মাছ। আমাদের বাসায় এই মাছ আমার হাজবেন্ড খুব পছন্দ করে। অল্প সময় মাছটা মশলার মধ্যে কষিয়ে নিব, তারপরে আমি পানি দিয়ে দেব। এই মাছের মধ্যে টমেটো দিলে খেতে আরও ভালো লাগে, কিন্তু আজকে আমার কাছে টমেটো ছিল না, তাই এমনিতেই রান্না করলাম। এখন মাছের মধ্যে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মাছ একদম মাখা মাখা হবে, বেশি ঝোল থাকবে না। এদিকে এই মাছ রান্না হইতে থাক, আর আমরা দুপুরে আম মাখা খাবো। এখন আমি যে নিচ থেকে আম কিনে এনেছিলাম ভ্যান থেকে, সেই আম আমি কেটে নেব। সাধারণত টক জিনিস মাখা দুপুরবেলায় খেতে হয়, দুপুরবেলা খেলে ভালো লাগে। আমি একটা আম ছিলে নিচ্ছি। এই আমটা ছিলে তারপরে আমি কুচিয়ে নিব। আমরা যে ভাজি কুচাই সেটা দিয়ে আমি আমটা কুচায়ে নেব। এইভাবে আম কুচাইলে আমটা মিহি হয়, কিন্তু এতে হাতও কেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য একটু সাবধান হয়ে আমরা আমটা ভালোভাবে কুচায়ে নেব। আমাদের বাসায় আমরা প্রায়ই এইভাবে আম মাখা তৈরি করে খাই। একই প্রসেসে আমি সব আমগুলি কুচায়ে নিব। এখন আমটা মেখে নিব। প্রথমে আমের মধ্যে মরিচ, তারপরে হলুদ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব বিট লবণ। এখন দিয়ে দিব চিনি। আমটা টক, এই জন্য চিনি একটু বেশি দিতে হবে। সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে মেখে নিব। এইভাবে আম মেখে নিলে চিনিটা গলে গিয়ে আমটা একটু জুসি টাইপ হয়, একটু রস থাকে আমে। এই আম ভর্তাটা খেতে খুবই মজা। সবশেষে আমের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে তারপরে পরিবেশন করব। আমরা যখন ছোট ছিলাম আমার দাদি এভাবে আম মাখতো, তারপরে সবাই বলতো আয় তোরা আম খেয়ে যা এভাবে।
গ্রামের সবাই একসাথে বসে এইভাবে আম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগতো সেই সময়। আমার বাবার বাড়ি রাজশাহী নওগাঁতে। আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে এবং সেই আমগুলো টক না, মিষ্টি এবং ভালো ভালো প্রজাতির আম। আমাদের বাড়িতে অনেক রকমের আম গাছ ছিল। আমাদের বাড়িতে আম ছিল নাকফজলি আম, খিরসাপাতি, মোহনভোগ, তারপরে আম্রপালি, বড় ফজলি, গোপালভোগ, বাড়িফোর, ল্যাংড়া আম, ছাতাপুরি। আমার ভাইয়ের গাছে একটা গাছে 5 থেকে 6 রকমের আমও আছে। আম মাখা তৈরি হয়ে গেছে, আমি এখন সবাইকে দিচ্ছি। আমি নিজেও খেয়ে নিব। খেয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। আমি নিজেও এইভাবে আম মাখা খুব পছন্দ করি। আমি একটু খেয়ে নিলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও কি এইভাবে আম মাখা খেয়ে থাকেন? যদি খান তাহলে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের মতো আবারও বলি, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সঙ্গেই থেকে যেতে পারেন। এই তাপসী মাছ রান্না হয়ে গিয়েছে, কারণ এই মাছটা আমি মাখা মাখা করব, অনেক ঝোল রাখবো না। এই মাছটা খুবই নরম, এজন্য পরিবেশনের সময় একটু সাবধানে পরিবেশন করব, কারণ মাছটা উঠাতে গেলেই ভেঙে যায়। এই মাছটা খেতে খুব টেস্টি। এখন আমি ঢেঁড়স ভাজি করছি আর পাশে করল্লা ভাজি করছি। আমার হাজব্যান্ড ঢেঁড়স ভাজি খাবে না, আর আমার মেয়েরা করল্লা ভাজি খাবে না। এজন্য আমি 2 রকম ভাজিই করছি, যে যেটা খায়। ঢেঁড়স ভাজি হইতে বেশি সময় লাগে না। করলা ভাজি আমি একদম ব্রাউন কালার করব না, একটু কাঁচা কাঁচাই রেখে দেব। ভিউয়ার্স, আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি টেবিলে খাবার দিয়ে দিব। আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়ার পর রেস্ট করেছি। তারপরে বিকালবেলা আমি বাদাম ভেজে নেব। আমি ওভেনে বাদামটা দিয়ে ভেজে নেব। আজকে আমরা এই বাদাম খেয়েই বিকালের নাস্তা সেরে নেব। বাদামটা গরম আছে, এটা একটু ঠান্ডা হয়ে গেলেই বাদামটা ভাজা, মানে ভালোভাবে বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে সজনে পাতা, এই পাতাটা হয়তো সবাই চেনেন। আজকাল অনলাইনে মোরিঙ্গা পাতা হিসেবে মানে অনেকে অর্ডার করে খেয়ে থাকে ডায়াবেটিসের কারণে, বিভিন্ন রোগের কারণে। আজকে আমি সজনে পাতা রান্না করব। সজনে পাতা আমি মসুর ডাল দিয়ে চচ্চড়ি করব। এটা আজকে আমি রাতের খাবার করব। সজনে পাতা আমি ছিঁড়ে নিয়েছি, এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর আমি মসুর ডালও ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ব্রাউন কালার করে নিয়েছি, তার মধ্যে মসুর ডাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়া দিয়ে দিব। এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিলে টেস্টটা ভালো হয়। এখন আমি এর মধ্যে সজনে পাতাও দিয়ে দেব। সজনে পাতা দিয়ে আমি ভালোভাবে মসুর ডাল সহ সজনে পাতা ভালোভাবে ভেজে নিব। ভেজে নিলে এই জিনিসটা খেতে ভালো লাগবে। সজনে পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। সজনে পাতাতে অনেক ভিটামিন আছে, যেটা শরীরের জন্য খুবই উপকারী। এই সজনে পাতাকে সুপার ফুডও বলা হয়। আপেল বলেন, পেয়ারা বলেন, এগুলির থেকে এই পাতাতে ভিটামিন বহুগুণ বেশি। এই পাতা আজকাল বিদেশে রপ্তানিও হচ্ছে। এই পাতা রোদে শুকায়, তারপরে ব্লেন্ড করে পাউডার হিসেবে বিক্রি করে। যাদের বাড়িতে সজনে গাছ আছে তারা এই গাছের পাতা ছিঁড়ে নিয়ে পানিতে ধুয়ে তারপরে রোদে শুকায় আপনারা পাউডার করে খেতে পারেন। এই সজনে পাতাতে প্রচুর ভিটামিন আছে। এইভাবে এই মসুর ডাল সহ সজনে পাতা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলে খেতে একটু ভালো লাগে। কয়েক মিনিট আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আমরা যেভাবে পাট শাক ডাল রান্না করি ঠিক ওইভাবেই একটু মাখা মাখা হবে। তবে এর মধ্যে বোম্বাই মরিচ দিলে আরও খেতে ভালো লাগে। আমার কাছে বোম্বাই মরিচ ছিল না, আমি এমনিতে কাঁচা মরিচ দিয়েছি। এখন পানি দিয়ে আমি এটা ভালোভাবে রান্না করে নেব।
এটা রান্না করতে একটু সময় বেশি লাগে, কারণ সজনা পাতা সহজে সিদ্ধ হতে চায় না। কচি পাতা হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিন্তু একটু শক্ত পাতা হলে সেটা সহজে সিদ্ধ হতে চায় না। এই কারণে একটু বেশি সময় লাগবে এটা রান্না করতে। কিছুক্ষণ পর পর আমি নাড়া দিয়ে দেব। এই সময় আমরা ভালোভাবে চেক করে নিব লবণ ঝাল ঠিক আছে কিনা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাকবে। আমাদের বাসার সামনে একটা সজনে গাছ আছে, সেখান থেকে বাসার দারোয়ানকে বলেছিলাম, দারোয়ান এই সজনে পাতা আমাকে এনে দিয়েছিল। ডাল দিয়ে সজনে পাতা রান্না হয়ে গেছে। ভিউয়ার্স, আজকের ভ্লগটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সদস্য হয়ে যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।